আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার আয়াতে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য, আল্লাহ পাকের জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের মধ্যে সংশয় সৃষ্টি হতে পারে, না জানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কতটা কঠোর হবেন, কারণ তিনি তো বিশ্বজাহানের প্রতিপালক। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন করে জানায় দিলেন, বান্দারে আমি বিশ্বজাহানের প্রতিপালক, আমি আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী। বান্দারে ভয় পেও না, টেনশন করো না, চিন্তা করো না, আমি আল্লাহ সমস্ত কিছুর উপরে ক্ষমতাশীল, আমি সমস্ত কিছুর মালিক হতে পারি। আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা ভয় পেও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম আর রহমানির রহিম। আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলাম, আমি আল্লাহ হলাম পরম করুণাময়। আমি আল্লাহ পাক হলাম অসীম দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাকে বলছে, বান্দা ভয় পেও না, আমি বিশ্ব জাহানের প্রতিপালক বটে, কিন্তু আমি আল্লাহ পাক কিন্তু আর রহমানির রহিম। আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রাহিম, আমি আল্লাহ হলাম পরম করুণাময়, এবং আমি আল্লাহ পাক হচ্ছি অসীম দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আর রহমান আর রহিম এই নামের একই মূল ধাতু থেকে এই দুটি শব্দ উৎপন্ন হলেও ব্যাখ্যাগত দিক থেকে এই দুইটা নামের মধ্যে পার্থক্য আছে। মুফাসসিরিনে কেরামগণ দুইটা নামের মধ্যে পার্থক্য করেছে, এমন ভাবে তারা বিশ্লেষণ করেছে। আর রহমান এবং আর রাহিম নামের পার্থক্য হচ্ছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আর রহমান নামের ওসিলা করে এই পৃথিবীতে যত পানি আছে, যত প্রাণী আছে, যত কাফির মুশরিক বেঈমান আল্লাহর নাফরমান আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই নামের বরকতে আর রহমান নামের বরকতে আল্লাহ সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে দেয়। আল্লাহ সকলকে আল্লাহ পাক এই নামের বরকত আল্লাহ করুণা দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুফাসসিরিনে কেরামগণ বলেন, আর রহমান নামের উসিলায় সমস্ত বান্দাগুলো আল্লাহর করুণা পায়। এই পৃথিবীতে যত পশু আছে, যত পাখি আছে, যত প্রাণী আছে, কাফির মুশরিক বেঈমান যারা আল্লাহর নাফরমান করে, আর রহমান নামের উসিলা করে আল্লাহ তাদেরকে করুণা করে, আল্লাহ পাক তাদের রিজিকের ফয়সালা করে দেয়, আল্লাহ তাদের উপরে রহম করে। আর রহিম নামটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ বান্দাদের জন্য। কোন বান্দাদের জন্য? মুফাসসিরিনে কেরামগণ বলেন, আর রহিম নামটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আল্লাহ পাক বিশেষ করে শুধুমাত্র তার মুমিন বান্দা বান্দির জন্য রেখে দিয়েছে। আল্লাহ পাক কিয়ামতের দিন এই নামটা ধারণ করে তার মুমিন বান্দা বান্দিদেরকে আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে স্পেশালি আর রহিম এই নামটি আল্লাহ পাক তার মুমিন বান্দা বান্দিদের জন্য রেখে দিয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই রাহিম নামের বরকতে আল্লাহ পাক কিয়ামতের মাঠে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তার ঈমানদার তার মুমিন বান্দাদেরকে মাফ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আর রহমান আর রাহিম, আল্লাহ পাক হচ্ছেন পরম করুণাময় অসীম দয়ালু। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ কেমন পরম করুণাময় অসীম দয়ালু, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ পাকের এত নাফরমানি আমরা করি, আমরা প্রতিনিয়ত আল্লাহর নাফরমানি করছি, আল্লাহর হুকুমকে অমান্য করছি, আমরা কোরআন সুন্নাহকে অবমাননা করছি। তারপরেও দেখেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রতিনিয়ত আল্লাহ পাক অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছেন, হাজারো রকমের নাজ নিয়ামত আল্লাহ পাক ব্যবস্থা করে দিচ্ছে। আল্লাহ পাক কত শত যে নিয়ামত আমাদের জন্য এই জমিনের মধ্যে, আসমানের মধ্যে, জমিনের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জলের মধ্যে, স্থলের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তৈরি করে রেখেছে। এর হিসাব কিন্তু আমরা কিয়ামত পর্যন্ত করে শেষ করতে পারবো না। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। ও বান্দা, আমি তোমাকে যত নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য যত রিজিক দিয়েছি, তুমি যদি রিজিকগুলোকে গণনা করতে শুরু করে দাও, তুমি যদি এই নিয়ামতগুলোকে গণনা করতে শুরু করে দাও, একটা একটা করে গণনা করতে শুরু করবা,
তোমার হায়াত ফুরিয়ে যাবে, তোমার হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, লা তুহসুহা, তবু আমার এই নিয়ামতগুলো তোমরা গণনা করে কখনোই শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের উপরে আমাদের জন্য কত রকমের খাবারের ব্যবস্থা করলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করুণা করে, মহব্বত করে পানির মধ্যে আমাদের জন্য কত কিছু সৃষ্টি করলেন, ভালো করে লক্ষ্য করেন। এই পৃথিবীর মধ্যে আপনি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কত রকমের ফল আল্লাহ পাক সৃষ্টি করলেন, আপনি কোনটা রেখে কোনটা খাবেন, হাজারো রকমের ফল আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আপনি ফল খাবেন না, গরু আপনি যদি গোশত খেতে চান, কত রকমের গোশত আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছে। আপনার যদি হার্টের প্রবলেম হয়, গরুর গোশত খেতে নিষেধ, ডাক্তার নিষেধ করে দিয়েছে, সমস্যা নাই, রব্বুল আলামিন মহিষের গোশতের ব্যবস্থা করে দিয়েছে। মহিষ খেতে মন চায় না, আল্লাহ পাক পাখির গোশত, দুম্বা, উট, ভেড়ার গোশত এমনই ভাবে আল্লাহ পাক শত রকমের গোশতের ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আপনি মনে করলেন না আমি গোশত খাবো না, আল্লাহ পাক কত রকমের মাছের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছে। হাজার প্রজাতির মাছ রব্বুল আলামিন নদীর মধ্যে, সাগরের মধ্যে, সমুদ্রের মধ্যে আমার আপনার জন্য রব্বুল আলামিন হাজার প্রজাতির মাছ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ কেমন রহমান, কেমন রাহিম। আমরা প্রতিনিয়ত আল্লাহর নাফরমানি করছি, আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ করছি, তারপরেও কি আল্লাহ আমাদেরকে তার জমিন থেকে বের করে দিয়েছে? বলেন না, বের করে দিয়েছে? আল্লাহ পাক বের করে দেয় নাই। আল্লাহ পাক ফেরেশতা নাজিল করে আমাদেরকে লাঠি দিয়ে পিটানোর ব্যবস্থাও করে নাই। আমরা প্রতিনিয়ত আল্লাহর নাফরমানি করছি, আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ করছি, আল্লাহ পাকের হুকুমকে অমান্য করছি, রাসূলের আদর্শকে অমান্য করছি। এরপরেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করছেন, আমাদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করছেন, আমাদের জন্য সূর্যের আলোর ব্যবস্থা করছে। আল্লাহ পাক হাজারো নিয়ামত দিয়ে আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা রবের নাফরমানি করি, রবের নাফরমানি করা যাবে না। আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রাহিম, আমাদেরকে করুণা করছে, আমাদেরকে অসীম দয়া দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এজন্য হাজারো রকমের অপরাধ সংগঠিত হওয়ার পরেও আল্লাহ পাক আমাদেরকে পাকড়াও করছে না, আল্লাহ পাক আমাদেরকে ধরছে না। কিন্তু আল্লাহ পাক যদি ধরে ফেলে, সেই দিন আর বাঁচার কোনো উপায় থাকবে না। ভালো করে লক্ষ্য করেন প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কত রহমান, কত রহিম, আল্লাহ পাক কত করুণাময়, অসীম দয়ালু। ভালো করে লক্ষ্য করেন, আমরা কত আল্লাহর নাফরমানি করি, আল্লাহ পাকের অকৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহর হুকুমকে অমান্য করি, তারপরেও আল্লাহ আমাদেরকে পাকড়াও করছে না। আল্লাহ পাকের রহমতের একটি দৃষ্টান্ত আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই। আমার মুসলমান প্রিয় ভাইয়েরা, একটু ভালো করে লক্ষ্য করেন আল্লাহ পাক কেমন করুণাময়, কেমন অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন আমরা পেয়েছি। হযরত মূসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এই পৃথিবীর মধ্যে একমাত্র পয়গম্বর হলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সরাসরি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তুর পাহাড়ে গিয়ে কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল। ভালো করে লক্ষ্য করেন আল্লাহ কেমন করুণাময়, আল্লাহ কেমন রহমান, কেমন রাহিম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল, চারিদিক অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেল, মাটিগুলো ফেটে চৌচির হয়ে গেল, সবুজ কোনো ঘাস নাই, কোনো ফসল নাই, এমন অবস্থা গরুগুলো খেতে পায় না, গরুগুলো শুকাতে শুকাতে একদম হাড্ডিগুলো বের হয়ে গিয়েছে, মানুষগুলো কোনো ফসল উৎপাদন হয় না, মানুষগুলো অনাহারে, মানুষগুলো খেতে পায় না, বৃদ্ধরা পর্যন্ত অসুস্থ হয়ে গিয়েছে, ছোট্ট বাচ্চারা, মায়ের বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে খাবারের অভাবে মায়েদের। এজন্য ছোট্ট মাসুম বাচ্চারাও তারাও মায়ের বুকের দুধ তারা পায় না। এমন একটি মহামারী দেখা দিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। সমস্ত উম্মতেরা এসে বললেন, আল্লাহর পয়গম্বর মূসা,
এইভাবে আর কতদিন আমরা জীবন পার করব? আল্লাহর পয়গম্বর মূসা, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মধ্যে একটু বৃষ্টির ব্যবস্থা করে দেয়, একটু বৃষ্টি যেন বর্ষণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই প্রচণ্ড খরা থেকে, প্রচণ্ড এই মহামারী থেকে, প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা চিন্তা করো না, অমুক দিনে সবাই একত্রিত হয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করব। সবাই মিলে একত্রিত হয়ে গেল। একত্রিত হয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া তুলে বৃষ্টির জন্য দোয়া করতে শুরু করলো। রব্বুল আলামিন, প্রাণীদের জন্য ঘাস নাই, মাসুম বাচ্চারা কষ্টে আছে, বৃদ্ধরা কষ্টে আছে, রব্বুল আলামিন আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন, একটু আমাদের উপরে বৃষ্টি দিয়ে আপনি রহমতের বারিদার আপনি নাজিল করে দেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর মূসা, আপনার দোয়া কবুল হবে না। এই জায়গায় যত মানুষ উপস্থিত আছে কারোর দোয়া কবুল হবে না। কারণ হলো, এই জায়গায় আমার নাফরমান একজন বান্দা আছে, 40টা বছর আমার নাফরমানি করেছে, 40 বছর আমার অকৃতজ্ঞতা প্রকাশ করেছে, আমার কোনো হুকুম মানে নাই, এমন কোনো অন্যায় নাই তার দ্বারা সংগৃহীত হয় নাই, এমন একজন বান্দা এই জায়গায় আছে। ও আমার পয়গম্বর, তুমি তাকে এই জায়গা থেকে বের হতে বলো। এই জায়গায় সে যদি উপস্থিত থাকে, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমি বৃষ্টি বর্ষণ করব না, আমি তোমার দোয়াকে ফিরাই দিব, আমি কখনো বৃষ্টি নাজিল করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক মূসাকে জানাই দিলেন, ও আমার পয়গম্বর মূসা, এই জায়গায় এমন একটা ব্যক্তি আছে যে 40টা বছর আমার নাফরমানি করেছে, আমার অকৃতজ্ঞতা প্রকাশ করেছে। ও আমার পয়গম্বর, তাকে এখান থেকে বের করে দাও। যতক্ষণ পর্যন্ত সেখান থেকে বের না হবে, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কখনোই বৃষ্টি বর্ষণ করব না। আল্লাহ পাককে ডাক দিয়ে মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি তো তাকে চিনি না, আমি কেমন করে তাকে এখান থেকে বের করে দেব? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, মূসা রে, তুমি শুধু এলান করে দাও, আল্লাহর নাফরমান বান্দাকে আছো 40 বছর এই জায়গা থেকে বের হয়ে যাও, তোমার কারণে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ঘোষণা দিয়ে দিলেন, এবার আমার প্রিয় ভাইয়েরা, যখন এই ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহর ওই নাফরমান বান্দা বুঝতে পারলেন আমার কারণে বৃষ্টি হয় না। ও মুসলমান প্রিয় ভাইয়েরা, 40 বছর আল্লাহর নাফরমানি করেছে, 40 বছর আল্লাহকে সেজদা দেয় নাই, 40 বছর আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর হুকুম অমান্য করেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা যখন এই কথাটা শোনার পরে তার অন্তরের মধ্যে পরিবর্তন শুরু হয়ে গিয়েছে, খারাপ লাগা শুরু হয়ে গিয়েছে। আরে আমার জন্য, আমি অকৃতজ্ঞ বান্দার জন্য আমার জাতির লোকের এত কষ্ট পাইতেছে, আমি আল্লাহর নাফরমান গোলাম, এখন যদি এখান থেকে বের হয়ে যায় তাহলে সবাই আমাকে চিনে ফেলবে আর আমাকে দেখে বলবে, দেখো আল্লাহর অকৃতজ্ঞ বান্দা যায়, যার কারণে আমাদের এত কষ্ট হয়, যার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে। আল্লাহ পাকের ওই বান্দা এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি তোমার নাফরমান বান্দা, আমি তোমার গোলাম, আমি তোমার গুনাহগার গোলাম। আল্লাহ তাআলা, আমার জন্য বৃদ্ধদের কষ্ট হয়েছে, পশু পাখিদের কষ্ট হয়েছে, ছোট্ট বাচ্চাদের কষ্ট হয়েছে, আমার কারণে তুমি আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছ। আল্লাহ রব্বুল আলামিন, এখন যদি এই জায়গা থেকে আমি বের হয়ে যাই, সমাজের চোখে আমি খারাপ হয়ে যাব, অবহেলিত হয়ে যাব। রব্বুল আলামিন, আমি তোমার কাছে তাওবা করতেছি, আমি তোমার কাছে ফিরে আসলাম। আল্লাহ, আমি আর জীবনে কখনো তোমার নাফরমানি করব না, আমি আর জীবনে তোমার অকৃতজ্ঞতা প্রকাশ করব না।
আমি জীবনে আর তোমার কোনো হুকুমকে অমান্য করব না আল্লাহ তাআলা, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জীবনে আর কোনোদিন তোমার নাফরমানি আমি করব না। আল্লাহর বান্দা যখন মনে মনে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করেছে, ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত রহমান, কত রহিম, আল্লাহ পাক কত করুণাময়, আল্লাহ পাক কত অসীম দয়ালু। যখন ওই বান্দাটা একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 40টা বছর আল্লাহ নাফরমানি করার পরে যখন আল্লাহর কাছে তাওবা করেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা রহমান, কতটা রহিম আমার প্রিয় ভাইয়েরা। আল্লাহ পাক তার তাওবাকে কবুল করে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করা শুরু করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা তুমি নাকি বৃষ্টি দিবা না, এই জায়গা থেকে কেউ তো বের হলো না, তবুও কেন বৃষ্টি আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলে, মুসা শুনে নাও, আমার বান্দা আমার কাছে এমন করে তাওবা করেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রহিম, আমি সহ্য করতে পারি নাই। আমার বান্দার চোখের পানি আমার এত পছন্দ হয়েছে, আমি তার 40 বছর যে গুনাহ করেছে, 40 বছর আমার নাফরমানি করেছে, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সব গুনাহগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পয়গম্বর মুসা বলে, আল্লাহ তোমার ওই বান্দাকে আমি একটা নজরে দেখতে চাই, আপনি আমারে দেখার ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, ও মুসা শুনে নাও, 40টা বছর আমার বান্দা আমার অকৃতজ্ঞতা প্রকাশ করেছে, গুনাহ করেছে, আমার নাফরমানি করেছে, আমি 40টা বছর তাকে গোপন রেখেছি, তার গুনাহের কথা আমি কাউকে বলতে দেই নাই, তার গুনাহের কথা কারো কাছে প্রকাশ করি নাই। আজকে আমি যদি তাকে তোমাকে দেখাই দিই, তোমার কাছে সে ছোট হয়ে যাবে। ও মুসা তুমি আবদার করো না, আমি আল্লাহ 40টা বছর যার পাপ গোপন রেখেছিলাম আজকে মাফ করে দিলাম। আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে আর তোমার কাছে আমি প্রকাশ করতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বুঝতে পেরেছেন আল্লাহ কতটা রহমান, আল্লাহ পাক কতটা দয়ালু, কতটা অসীম করুণাময়। 40টা বছর আল্লাহ নাফরমানি করেছে, এমন কোনো পাপ নাই যে করে নাই, এমন কোন অপরাধ নাই সে করে নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে 40 বছর পরে, 40 বছর নাফরমানি করার পরে সে যখন আল্লাহর কাছে ফিরে এসেছে, আল্লাহর কাছে তাওবা করেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কতটা দয়ালু, কতটা মেহেরবান, কতটা রহমান, কতটা রাহিম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একবার চোখের পানি ফেলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার 40 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইয়েরা, আমরা যদি আমাদের আব্বা আম্মার কাছে বা আমাদের বড় যারা আছে তাদের কাছে গিয়ে একটা কথা বারবার বলি, আমরা যদি তাদের কথা না শুনি, তাদের কাছে গিয়ে যদি কিছু চাই, আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা, তারা কি আমাদেরকে সেইটা দিবে? সেইটা দিবে না। আমাদেরকে দূর করে বাড়ি থেকে বের করে দিবে। আব্বার কথা না শুনলে, আম্মার কথা না শুনলে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবে, আমাদেরকে কষ্ট দিবে, আমাদেরকে বাড়িতে জায়গা দিবে না। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি আপনি যতই করেন না কেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডাকে, বান্দারে আমার দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো, আমার দিকে যদি তুমি ফিরে আসতে পারো, চোখের পানি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রাহিম, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার যতই গুনাহ থাক না কেন আমার কাছে ফিরে আসলে আমি রহমান এবং রাহিম নামের উসিলা করে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ পাক করুণাময়, অসীম দয়ালু। আর একটা ছোট্ট ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বনী ইসরায়েল একজন ব্যক্তি ছিল, ভালো করে লক্ষ্য করেন। আল্লাহর নবী বললেন, বনী ইসরায়েলের ব্যক্তি যখন মুমূর্ষু অবস্থায়, বৃদ্ধ অবস্থায় মারা যাবে, বিছানায় শয্যাশায়ী হয়েছে, মৃত্যুর গড়গড়ানে উঠে পড়েছে, কখন যেন তার প্রাণটা বের হয়ে যাবে, এমন সময় ওই ব্যক্তি তার 2টা সন্তানকে ডাক দিয়েছে, কাছে বসিয়েছে, কলিজার টুকরা সন্তানেরে, জীবনে তো অনেক পাপ করেছি,
জীবনে অনেক গুনাহ করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, মদ পান করেছি, নানানভাবে নিজের উপরে জুলুম করে ফেলেছি। আমার আমল নামায় একটাও নেকি নাই, জীবনে কোনোদিন নেকির কাজ করি নাই। আবার আমল নামায় আমি জানি শুধু গুনাহ আর গুনাহ। আমার আমল নামায় গুনাহ ছাড়া একটাও নেকি নাই। আমার কলিজার টুকরা সন্তানেরা শুনে নাও, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে তোমাদেরকে নসিহত করলাম, ও আমার দুইটা কলিজার টুকরা সন্তান শুনে নাও, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, তোমরা আমাকে দাফন করো না, আমাকে মাটির মধ্যে কবর দেওয়ার কোনো প্রয়োজন নাই। তোমরা আমাকে দুইটা ভাই মিলে আগুনের মধ্যে তোমরা আমাকে পুড়িয়ে ফেলবা। আগুনের মধ্যে পুড়িয়ে ফেলার পরে এবার কিছু অংশ ছাইগুলো পাহাড়ের উপরে উঠে বাতাসের সঙ্গে মিশাই দিবা, আর অর্ধেকটা ছাই তোমরা সমুদ্রের পানির মধ্যে মিশাই দিবা। এইটা নসিহত করে গেলেন সন্তানদেরকে। আমার প্রিয় ভাইয়েরা, সন্তানেরা প্রথমে রাজি হয় নাই, তারপরে তারা রাজি হয়েছে। বাবা মারা যাওয়ার পরে তাকে আগুনের মধ্যে পোড়ানো হলো। আগুনের মধ্যে পোড়ানোর পরে এবার সন্তানেরা পর্বতের উপরে গিয়ে, পাহাড়ের উপরে গিয়ে অর্ধেক ছাই বাতাসের সঙ্গে উড়াই দিলেন, আর অর্ধেকটা ছাই সমুদ্রের পানির মধ্যে মিশাই দিলেন। এই কাজ সন্তানেরা করলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, আল্লাহ পাকের ওই বান্দাকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আবার বান্দারে শুনে নাও, তুমি এই কাজটা কেন করেছিলা? তোমাকে আগুনে পুড়িয়ে দিতে কেন বলেছিলা? ছাইগুলো পানির মধ্যে আর কেন বাতাসের সঙ্গে মিশিয়ে দিতে বলেছিল? আল্লাহ পাকের বান্দা বলে, আল্লাহ তাআলা তোমার ভয়ের কারণে, কারণ হলো আমি জীবনে তো কোনোদিন ভালো কাজ করি নাই, আমি জীবনে কোনোদিন সওয়াবের কাজ করি নাই, নেকির কাজ করি নাই, জীবনে শুধু পাপ করেছি, জীবনে শুধু অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। আল্লাহ তাআলা আমি সেই দিন ভয় পেয়েছিলাম, এই মুখটা নিয়ে আপনার সামনে কেমন করে দাঁড়াবো। আল্লাহ তাআলা আপনার ভয় নিয়ে শুধুমাত্র একমাত্র আপনাকে ভয় পেয়ে আমি এই কাজটা করেছিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা রহমান, কতটা রহিমের পরিচয় সেই দিন দিবেন। আল্লাহ পাক বান্দাকে বলবে, বান্দারে টেনশন করো না, তুমি যেহেতু আমার ভয় নিয়ে এই কাজটা করেছিলে, বান্দারে তোমার জীবনে যতই অপরাধ থাকুক না কেন, যতই অন্যায় থাকুক না কেন, যত গুনাহ থাকুক না কেন, বান্দারে আমি তোমারে মাফ করে দিলাম, যাও যাও যাও, তুমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জন্য স্মরণ করে দিচ্ছে, বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ বিশ্ব জাহানের প্রতিপালক, আমি আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা, এবং আর রহমানির রহিম, আমি আল্লাহ পাক হচ্ছি অসীম দয়ালু, আমি আল্লাহ পাক হচ্ছি পরম করুণাময় এবং অসীম দয়ালু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের জীবনের গুনাহের জন্য, অপরাধের জন্য ক্ষমা চান। একদিন সবাইকে এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। একদিন এই দুনিয়ার মায়া মমতা সব কিছু রেখে আল্লাহ পাকের কাছে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করেন, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। প্রতিনিয়ত আল্লাহর কাছে নিজের অপরাধের জন্য, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কতটা করুণা করেছে আমাদেরকে, কতটা রহমত করেছে আমাদেরকে, আল্লাহ পাক কতটা দয়া আমাদেরকে দেখিয়েছে। সুবহানাল্লাহ। এই যে আমাদের দেহের মধ্যে হার্ট আছে, প্রত্যেকটা দিন আপনার এই হার্ট গুলো 1,00,000 বার করে সে পাঞ্চ করে, এরকম করে আপনার হৃদয়ের মধ্যে, আপনার সারা শরীরের মধ্যে সে রক্তের সঞ্চালন ঘটিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রত্যেকটা দিন একটা সুস্থ স্বাভাবিক মানুষ সে 8,640 লিটার অক্সিজেন প্রত্যেকটা দিন একটা সুস্থ স্বাভাবিক মানুষ সে বাতাস থেকে এই অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রক্তকে পরিশুদ্ধ করার জন্য, আমাদের দেহটাকে জীবাণুমুক্ত করার জন্য আল্লাহ এমন একটা ফুসফুস দিয়েছে, আমরা অক্সিজেন বাতাস থেকে গ্রহণ করি। এই অক্সিজেনের মধ্যে বিভিন্ন প্রকার রোগ জীবাণু থাকে কিনা বলেন প্রিয় ভাইয়েরা? আমাদের যে এনভায়রনমেন্ট, আমাদের যে আবহাওয়া, আমরা প্রতিনিয়ত এই জীবাণুযুক্ত বাতাস অক্সিজেন হিসেবে আমরা গ্রহণ করছি। আমাদের ফুসফুসের দুইটা অংশ থাকে, একটা অংশ ফুসফুসে আমাদের অক্সিজেন গ্রহণ করার পরে
এই অক্সিজেন যখন আমরা গ্রহণ করি, সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই ফুসফুসের আরেকটু অংশ এই অক্সিজেনকে ফিল্টার করে আমাদের ফুসফুসের জন্য সতেজ জীবাণুমুক্ত একটা বাতাস, একটা অক্সিজেন আমাদের সারা শরীরে সঞ্চালন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই ফুসফুসের আরেকটা অংশ, সেইটা এই জীবাণুযুক্ত এই বাতাসকে আবার কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে আমাদের নাক দিয়ে আবার বের করে দেয়। আল্লাহ পাক এর মাধ্যমে আমাদেরকে সুস্থ রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত কিছু আমাদেরকে দিয়েছে। আল্লাহ পাক কিডনি একটা হলেই তো মানুষ বেঁচে থাকে, কি বাঁচতে পারেন একটা থাকলে? কিডনি একটা থাকলে কিন্তু মানুষ বেঁচে থাকতে পারে। আমরা বর্তমানে দেখি যে অনেকের ক্যান্সারের কারণে বা কিডনির জনিত সমস্যার কারণে একটা কিডনি ফেলে দেয়, একটা কিডনি অনেক মানুষ তারা বেঁচে থাকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কতটা করুণা করেছে। আল্লাহ পাক একটা হলেই হতো, সেই জায়গায় ডাবল ডাবল দিয়ে আমাদেরকে করুণা করেছে, আমাদেরকে রহমত করেছে, আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের দিয়ে বরকত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে জড়িয়ে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর হাজারো নিয়ামত, হাজারো আল্লাহ পাকের হাজারো নিয়ামত রাজিতে আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ পাক বেষ্টন করে রেখেছে। এজন্য আমরা আল্লাহর নাফরমানি করব না প্রিয় ভাইয়েরা। আমরা আল্লাহর কাছে আমাদের জীবনকে, আমরা হায়াত কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, 70 বছর আমরা বেঁচে থাকবো। আমরা সদা সর্বদা চেষ্টা করব ইসলামিক অনুশাসন মেনে চলার, আল্লাহ পাকের কোরআন দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে আমাদের জীবনটাকে ঢেলে সাজাবার। যদি সাজাইতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে ধন্য করে দেবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আর রহমান এবং আর রাহিমের ব্যাপারে আমরা কিছু কথা শুনলাম। তাহলে আর রহমান এবং আর রাহিম এই শব্দটি ধাতুগত দিক থেকে, মূল শব্দের দিক থেকে একই শব্দ থেকে আসলেও এর মধ্যে পার্থক্য রয়েছে। কি? আর রহমান মানে হচ্ছে আল্লাহ পাকের রহমান নামের বরকতে পৃথিবীতে যত কাফির আছে, যত মুশরিক আছে, যত নাফরমান আছে, যত পশু পাখি আছে, সকলের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই রহমান নামের উসিলায় আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। আর রাহিম নামের ব্যাখ্যা হচ্ছে শুধু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার স্পেশাল মুমিন বান্দা যারা, ঈমানদার বান্দা যারা, আল্লাহ পাক কিয়ামতের মাঠে এই রাহিম নামের উসিলা করে আল্লাহ তাদেরকে স্পেশালি মাফ করে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যখন এবার চিন্তা করলাম যে আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, তাহলে আমরা যেহেতু আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেই, তাহলে আমরা বিভিন্ন পাপের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাব, আমরা অনেক খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাব, আমরা অপরাধ প্রবণ হয়ে উঠব। আমরা কারণ হচ্ছে কি, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রাহিম, আল্লাহ তো আমাদেরকে মাফ করবেনই। এজন্য বান্দা যদি এই চিন্তা তাদের মধ্যে আসে যে আল্লাহ তো আমাদেরকে মাফ করে দিবেন, আমরা শেষ বয়সে গিয়ে তাওবা করে আল্লাহর কাছে আমরা মাফ নিয়ে নেব। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক এবার স্মরণ করে দিচ্ছে, বান্দা আমি রহমান, আমি রাহিম, কিন্তু জেনে রাখো মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু বিচার দিবসের মালিক। তুমি যতই অন্যায় করো, যতই অপরাধ করো, আমি আল্লাহর কাছে কিন্তু তোমাকে জবাব দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এখন চিন্তা করেন, আমি নেতা, আমি যদি আমার কর্মীদেরকে বলি যে তোর যা মনে চাই তাই কর, মার্ডার করার প্রয়োজন হলে মার্ডার কর, আমি আছি তোর পাশে, যতই জেল হোক, জরিমানা হোক, ফাঁসির কাজটা দেখে আমি তোকে ফিরায় আনবো। আচ্ছা বলেন তো দেখো, ওই কর্মীর পাওয়ার বাড়বে নাকি কমবে? কথা বলে না, বাড়বে না কমবে? সে যদি চোর থাকতো, এখন সে ডাকাতি শুরু করবে। কথা বলে ঠিক কিনা? কি কথা কি ভুল বললাম প্রিয় ভাইয়েরা? তখন আল্লাহ পাক বলতেছে যে আমি হলাম রহমান, আমি হলাম রাহিম, তোরা যতই অন্যায় করিস বান্দা, যতই অপরাধ করিস বান্দা, বান্দা এই কথা শোনার পরে চিন্তা করলো, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রাহিম, তুমি তো মাফ করবে, তাহলে আমি অপরাধ যতটুকুন করতাম, আমি এতদিন চুরি করতাম, এখন আমি ডাকাতি শুরু করব। এমন চিন্তা যদি বান্দার মধ্যে না আসে, আল্লাহ পাক এবার পরবর্তী আয়াতে স্মরণ করে দিচ্ছে, বান্দারে আমি রহমান, আমি রাহিম, কিন্তু শুনে রাখ মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কিন্তু বিচার দিবসের মালিক, আমি আল্লাহর কাছে কিন্তু তোকে জবাব দিতে হবে। আল্লাহ পাক স্মরণ করে দিয়ে এবার বান্দাকে থামাই দিলেন, বান্দারে স্মরণ রেখো, এই দুনিয়ার জীবনে জীবন নয়, পরকালীন আরেকটি জীবন আছে, যে জীবনে তোমাদেরকে আমার সামনে দাঁড়াতে হবে, আমার কাছে তোমাদেরকে জবাব দিতে হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা যে কথাগুলো বলি, আমরা যে কাজগুলো করি, সব কিছুকে সংরক্ষণ করে রাখছেন একজন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে?